জানো তো, আমাদের সবথেকে শান্তির জায়গা হলো ভগবানের মন্দির। আমি কালকে গিয়েছিলাম সোমবারে পুজো দিতে মহাদেবের মন্দিরে। এটা আমাদের গ্রামেরই ঠাকুর মন্দির, ওখানেই গিয়েছিলাম। আর দেখো কত গ্রামের মানুষ পুজো দিতে এসছে। আর মহাদেবের মন্দিরের ভিতরটা না খুবই ছোট, আর এখানে 3-4টে মন্দির আছে। আর দেখো রাধারানী চালাটা কত বড়। যেহেতু অনেকটাই ভিড় ছিল তাই আমি বসেছিলাম আর একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। জানো তো, এখনো পর্যন্ত বাইরে ভিডিও করতে আমার ভীষণভাবে লজ্জা লাগে, জানি না কেন। যাই হোক, ছাড়ো। এখনও কিন্তু পুজো চলছে, আমি কিন্তু মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। ভাবলাম কি একটু খালি হোক, আমার তো কোনো চাপ নেই, কারণ রান্নাবান্না করেই গিয়েছিলাম। তারপরে দেখো এখানে পুজো দিয়ে দিলাম। আর মন্দিরের ভিতরটা খুবই ছোট, তবুও কোনো কোনো মানুষ না ভেতরে ঢুকে থাকে বলে আমার খুবই রাগ হয়। এইটুকু মন্দিরের ভিতর, তার ওপর আবার একজন ঢুকে আছে। এখানে তো পুজো চলছে, আর এদিকে আমার অবস্থা দেখো, সবাই সিঁদুর পরিয়ে আমার কপালে কত বড় টিপ করে দিয়েছে। তারপরে চলে এলাম বাড়ির ঠাকুরে এখনো পুজো হয়নি, তাই এই যে পুজো দিয়ে দিলাম, শান্তিভাবে পুজো দিলাম। কেমন সুন্দর লাগছে বলো তো। আর দেখো আমি সুন্দরভাবে এখানে লাইটিং খাটাইছি, তোমাদের অন্য ভিডিওতে দেখাবো। এখানে খাবারের জন্য বানিয়েছি সাবু। সকালে উঠেই আগে সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম। আজকে আমি সোমবারে ব্রত করেছিলাম, তাই জন্য দেখো সাবুটা ভিজে গেছে ভালোভাবে। তার মধ্যে গরম দুধ দিয়ে দিলাম, আরও একটু ভালোভাবে ভিজে গেল। তো তার মধ্যে আমি কেটে নেব ফলগুলো। এই যে ফলগুলো দেখেছো প্রসাদ দিয়েছিলাম, সেই ফলগুলোকে এনে দেখো কেটে দেব। কেটে কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে দেবো। আর এখানে প্রসাদটা আছে, সেটাও খাবো। দুধে ভিজে সাবুগুলো কত বড় বড় হয়ে গেছে। আর দেখো আমি একদম রেডি করে নিয়েছি আমার প্রসাদ খাবারটাকে। আর খুব সুন্দর খেতে ছিল, আর পেটটাও ঠান্ডা থাকে, আর খুবই হেলদি খাবার, তোমরাও খেতে পারো, খুবই ঠান্ডা। আমি এভাবেই সোমবারের ব্রতটা পালন করেছিলাম। হর হর মহাদেব।